হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, আমাদের গোপাল সোনা এখনও ঘুম থেকে ওঠেনি। তো আজকে একটা স্পেশাল ব্লগ। আজকে আমার মেয়ের জন্মদিন। তো ব্লগটা দেখতে থাকো, সব আস্তে আস্তে জানতে পারবে। আজকে একটা স্পেশাল ব্লগ হতে চলেছে, কেননা আজকে আমাদের জোড়া বার্থডে সেলিব্রেশন হবে। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে সকালবেলায় আমার মেয়ে ঘুম থেকে উঠেই বেলুন ফোলাতে আরম্ভ করে দিয়েছে। আর আমার বরমশাই নিয়ে চলে এসেছে একটা বড় সাইজের কাতলা মাছ। ওই যে ওখানে আমার শ্বশুরমশাই কাটছে মাছটা। তো আমি এখানে বসে আছি। তো কাজবাজ করার পরে আমার আর উঠে গিয়ে দেখাতে ইচ্ছে করলো না। ওই জন্য আমার মেয়েকে বললাম, যা একটুখানি মাছটা সামনে থেকে গিয়ে দেখা। দিয়ে আমার মেয়ে এখন ক্যামেরাটা নিয়ে যাবে কাছে। আমার শ্বশুর তো মাছ কাটতে পারে, তো ওই জন্য আমার শ্বশুর মাছটা কাটছে। আমরা গোটা মাছ কিনে নিয়ে চলে এসেছি। এবার আমার মেয়ে যাবে, দেখো মাছটা দেখাতে তোমাদেরকে নিয়ে যাবে। আর ওর ক্যামেরা ধরো তো, এই দেখো ওই মাছটা। আর এগুলো ছোটো মাছ নিয়ে এসছে, এগুলো রেখে দেওয়া হবে, এগুলো অন্যদিন হবে। ওই বড়ো মাছটা আজকে রান্না হবে। তো চলো। আর সবজি বাজার আমরা আগের দিন বিকালবেলাতেই করে নিয়ে চলে এসেছি, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো সেগুলো রান্নাঘরে সব রাখা আছে, রান্নাঘর পরিষ্কার টরিষ্কার সব হয়ে গেছে। তো এই যে আমার মেয়েকে ক্যামেরা ধরতে দিয়েছি, ওর ক্যামেরা ধরার ছিঁড়িটা এইরকম, দেখেছো? এরকম অসভ্যের মতো ক্যামেরা ধরে। এই যে এখানে কিছু আছে, তো আমার মেয়ের জন্যই অল্প অল্প ভাজা করবো, তো তাই অল্প সবজি নিয়ে এসেছি। আর এখানে সব কিছু রয়েছে, আলু পেঁয়াজ আদা রসুন সব কিছু রয়েছে। তো তোমার দাদাভাই ভুসি মালটা আনতে যাবে, চাল ধরো তেল এইসব আনতে যাবে। তো ওই জন্য ও ব্যাগ চাইছে, ওই জন্য আমি ব্যাগটা খালি করতে এসেছি রান্নাঘরে। তো আমি মেয়েকে বললাম একটু ক্যামেরাটা ধর। তো ও ধরা, তো বুঝতেই পারছো কীরকমভাবে ধরছে। তো ওকে বাজারের ব্যাগটা দিয়ে দেবো, দিয়ে তারপরে আমার মেয়েকে একটু হরলিক্স করে দেবো, ও খাবে। এই যে তোমাদের দাদাভাই চলে যাচ্ছে, ওকে জিজ্ঞাসা করলাম যে তুমি কখন আসবে, কারণ এসে তো মন্দিরে যেতে হবে আমাদেরকে। তো এই যে আমার মেয়েকে এই জামাটা কিনে দিয়েছি জন্মদিনে। তো স্কার্ট টাইপের, ওই খান্দের ওপাশ থেকে বেল্ট আসে, ওই সব জামাগুলো হয় না, তো ওই জামাগুলোই কিনে দিয়েছি একটা। আর একটা কিনে দিয়েছি কিন্তু ওটা পরেনি, ওটা রেখে দিয়েছি। তো এই যে এইরকম ধরনের ডিজাইনটা, তোমরা হয়তো বুঝতে পারছো ডিজাইনটা কীরকম। জামাটার ভিতরের গেঞ্জি আছে, আর এই যে জামাটা এবং স্কার্ট, এটা কিন্তু প্যান্ট নয়, নিচে স্কার্ট। আর বার্থডের সব জিনিসপত্রও কিনে নিয়ে এসেছি, ওগুলোও সব তোমাদেরকে দেখাবো। আমার মেয়ে তো অস্থির দেখানোর জন্য, ওই জন্য নিয়ে এলাম। এই যে ওই যে পিছন দিকে যে রেড কালারের ইয়েটা দেয় না, ঝুড়িঝুড়িটা, তো ওইটা। আর বেলুন নিয়ে এসেছি 2 কালারের, সাদা আর সি গ্রিন। আর রিবন নিয়ে এসেছি। তো এগুলো আর বাকি জিনিস সব ঘরেই আছে। তো আমার মেয়ে এই যে রেডি হয়ে গেছে মন্দিরে যাওয়ার জন্য, আমিও রেডি হয়ে গেছি। এই যে আমার মেয়ে গাড়িতে উঠছে, এবার আমরা যাবো পুজো দিতে। আমাদের এখানে মেদিনীপুরের বটতলা কালী মন্দির আছে, দক্ষিণা কালী, সেখানে আমরা পুজো দিতে এসেছি। এই যে এখানে মিষ্টি কিনলাম, এখানে ফুলমালা বেলপাতা সব কিনলাম, এখানে হয়ে গেছে। তো এখানে যে মন্দিরটা ঠাকুরের মুক্ত, মানে ঠাকুরকে তো দেখানো যাবে না কেন, তাই আমি ঠাকুর মশাই চলে এসেছি, দাঁড়িয়ে আছি। সব কিছু কেনাকাটা হয়ে গেছে। আমার দাদা ভাই এখন মাছটা দিচ্ছে, আমরা চলে যাবো এখন বলতে। তো আমি দাঁড়িয়ে আছি এখানে, বিরক্ত হচ্ছে, এত পরিমাণে গরম। তো ও আর দাঁড়াতে যাচ্ছে না, পুজো দেওয়া হয়ে গেছে আমাদের। এবার মন্দিরে দক্ষিণা কালী মন্দির, এটা খুব জাগ্রত কালী মন্দিরটা। তো ওখানে পুজো দিয়ে দিলাম। আর এই যে এখন আমরা বরণ করব আমার মেয়েকে, আশীর্বাদ করব আর কি। তো ওই যে প্রদীপটা ধরাচ্ছি, আমার মেয়ের পাকামি ও ধরাবে প্রদীপটা। তো এই যে প্রথমে আমি করব, তারপরে ওর বাবা করবে, তারপর আমার শাশুড়ি আর আমার শ্বশুরমশাই আর আমার ঠাকুমা শাশুড়ি এখনও স্নান করেনি বলে ওরা এখন আশীর্বাদ করবে না, ওরা পরে করবে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ।
তো বন্ধুরা দেখতেই পেলে যে আমাদের আশীর্বাদের পর্ব শেষ। এবার আমার মেয়েকে আমি খেতে দিচ্ছি, ওর প্রচণ্ড পরিমাণে খেতে পেয়ে গেছে। ওকে তো যেহেতু আজকে মুড়ি দেওয়া যাবে না, তাই মুড়ি দিইনি। আর আমার মেয়ে ম্যাগি খুব একটা পছন্দ করে না, ওই জন্য ওর জন্য ডালপুরি আর তরকারি নিয়ে এসেছি বাজার থেকেই কিনে, তো সেটাই দিচ্ছি, ও এখন ওটাই খাবে। তো এই যে আমার মেয়ের পাকামি, ওকে একটু ক্যামেরা করতেই হবে। তো এই যে ও এখন ক্যামেরা করছে আর দেখাচ্ছে এটা ডালপুরি, এটা তরকারি, সব দেখাচ্ছে আর কি। তো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, ও এই পাশের ঘরে খাচ্ছে, আমরা অন্য ঘরে খাচ্ছিলাম। তো আমার মেয়ে একটু মুড়ি ভালোবাসে, তো ওই জন্য মানে ওর সামনে মুড়িটা খেলে আর কি ওর একটু কষ্ট হবে, ওই জন্য ওর সামনে খাইনি আমরা। তো এই যে দুপুরে রান্নাবান্না চেপে গেছে, এদিকে ডাল সিদ্ধ হচ্ছে, এদিকে ভাত হচ্ছে। আর ডালটা সিদ্ধ করে নামিয়ে দেবো, পরে এটা ডালটা ছুকবো। আর এদিকে তোমার দাদা ভাই বসে বসে সব কাটাকাটি আমাদেরকে করে দিয়েছে। এদিকে 7 রকম ভাজা করেছিলাম, ভাজাগুলো সব কাটা হয়ে গেছে। এদিকে চাটনির জন্য টমেটো, মাংস, মাছের জন্য আদা রসুন সবই কাটা মোটামুটি হয়ে গেছে। আর ফ্রিজে সব রয়েছে। তো এই যে বালতিটা রাখা ছিল বলে ফ্রিজটা খুলতে পারিনি। এই যে পায়েসের জন্য দুধ, এখানে আমার মেয়ের মিষ্টি আছে, আর আমার মেয়ের জন্য একটাই চিকেন লেগ পিস নিয়ে এসেছি, ও একটু ভালোবাসে খেতে তাই। আর এই যে এখানে আছে মাছের মাথা আর মাছ, সে তখন দেখালাম কাটছিল ওটাই। তো সব কিছুই মোটামুটি রেডি, খালি এবারে রান্না করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে মোটামুটি আমাদের চাটনি, 5-7 রকমের ভাজা, মাছের মাথা ভাজা, এগুলো সব হয়ে গেছে। এদিকে কি হচ্ছে, কুকারে মনে হয় পোলাও হচ্ছে। আর এখানে হচ্ছে মাছ হয়ে গেছে এই যে। আর ওদিকে মাংসের জন্য মশলা কষানো হচ্ছে, পনিরের তরকারিটাও হয়ে গেছে। এদিকে আরও কিছু হবে, ওই জন্য পেঁয়াজ কাটা আছে। আর এখানে নিচে কিছু কিছু জিনিস রাখা আছে। এই যে তোমার দাদাভাই মাংসটা করছে, মানে মাংস বলতে ওই লেগ পিস যেটা এনেছিলাম ওটাই। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তো এই যে আমার মেয়েকে খেতে দেওয়া হয়ে গেছে। তো দেখো এত কিছু আইটেম আমি রান্না করেছি আমার মেয়ের জন্য। তো কী কী রান্না করেছি চলো তোমাদের আগে দেখাই। ভাত, পোলাও, 7 রকমের ভাজা করেছি। কী কী ভাজা, অনেক রকম ভাজা আছে, ওগুলো আর বলছি না। পনিরের তরকারি করেছি, আলু পোস্ত করেছি, মিষ্টি, পায়েস, পাঁপড় ভাজা, চাটনি, চিকেন লেগ পিস, তারপরে এদিকে আছে জল, ডাল, আর মাছের কালিয়া, মাছের মাথা ভাজা, আর চকলেট, এসব। তো ওই যে আমার মেয়ে এখন খেতে বসবে, আমার মেয়েকে খেতে দেওয়া হয়ে গেছে। আর আমার ঠাকুমা শাশুড়ি তো তখন আশীর্বাদ করেনি, তোমরা দেখলে। তো এখন আমার ঠাকুমা শাশুড়ি আমার মেয়েকে আশীর্বাদ করবে। এই যে আমার মেয়ে খেতে বসে গেছে। এই যে আমার ঠাকুমা শাশুড়ি আমার মেয়েকে আশীর্বাদ করে পয়সা দিল। এই যে আমার মেয়ে খেতে বসে গেছে এবারে। আর তখন তোমাদেরকে দেখানো হয়নি, আমার শাশুড়ি মা আশীর্বাদ করে আমার মেয়েকে 1000 টাকা দিয়েছে, সেটা ক্যামেরায় তোলা হয়নি, ওটা পরে দিয়েছে, তো ওই জন্য ক্যামেরা করা হয়নি। তো আর আমার শ্বশুরমশাই 500 টাকা দিয়েছে। তো এই যে আমার মেয়ে এখন খাবারগুলো খাচ্ছে আর বলছে কে বানিয়েছে, কে বানিয়েছে, আর বলছে শুধু টেস্টি, খুব টেস্টি, শুধু হাতে দেখাচ্ছে খুব টেস্টি হয়েছে রান্নাগুলো। তো সব কিছু খেতে পারেনি আমার মেয়ে, এমনিতেও আমার মেয়ে ভাজাভুজি খায় না, সব রেখে দিয়েছে বলতে গেলে, খালি আলু ভাজাটা খেয়েছে। তো এই যে এখন খাওয়া দাওয়া করছে, আর পাশের ঘরে ঠাকুমা আর আমার শ্বশুরমশাইকে খেতে দেওয়া হয়েছে। আর আমি, আমার শাশুড়ি আর আমার বড়মশাই পরে খাবো, আমার মেয়ের খাওয়া হয়ে যাক। তো আমার মেয়ে খেয়ে নিক, তারপর পরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে, ঠিক আছে? তো এই যে আমার মেয়েকে অনেক চেষ্টা করলাম ঘুম পাড়ানোর, কিন্তু ঘুমায়নি, এত বদমাস মেয়ে, না নিজে ঘুমালো না আমাকে একটু ঘুমাতে দিল। তো বাথরুমে গেছিলো বাথরুম করতে, সেখানে একটুখানি পড়ে গেছে, দিয়ে এই যে হাতটা কাটা হয়ে গেছে একটুখানি, দিয়ে বড়ুনি নিজে নিজের বড়ুনি লাগিয়েছে। তো যেখানে কাটা সেখানে না লাগিয়ে অন্য জায়গায় লাগিয়েছে। তো কিছুতেই ঘুমালো না, ঘুমাতে বলছি একটু ঘুমিয়ে যা, একটু ঘুমিয়ে যা, কেক কাটতে অনেক রাত হবে আজকে, কোনো কথাই শুনলো না, একটু ঘুমালো না, শুধু শুধু নাটক হচ্ছে। দিয়ে আমি চলে এলাম তোমার দাদা ভাইয়ের সাথে কেক কিনতে। তো দুজনের কেকটাই একসাথে কিনবো, আজকে আমার ননদের ছেলেরও জন্মদিন। তো বহু বহু বছর পর দুজনের একসঙ্গে জন্মদিন করা হচ্ছে। তো আমার ননদের ছেলে তো থাকতো না এখানে আমাদের সঙ্গে, তো ওই জন্য করা হয়নি। তো আজকে 7 বছর পর দুজনের একসঙ্গে জন্মদিন করা হচ্ছে। ওদের দুজনের জন্মদিনের ডেটটা একই দিনে। তো অনেক ইচ্ছা ছিল দুজনের একসঙ্গে জন্মদিন করার, তো ফাইনালি আজকে সেই দিনটা। তো এই যে আমার মেয়ে ড্রেস পরে নিয়েছে রাত্রেবেলায় পার্টির জন্য। তো এখনও রেডি হয়নি, তো বলছে আগে আমি
সেজে নিই, তারপর তোমাদের সামনে আসছি। তো আমার মেয়ে সাজা হয়ে গেছে, এই দেখো আমার মেয়েকে আমি সাজিয়ে দিয়েছি, একদম হালকা করে সাজিয়েছি, বেশি কিছু করিনি, কারণ যা পরিমাণে গরম, বৃষ্টি দুদিন হয়নি, তাতে এত গরম যে মানে টিকা যাচ্ছে না, এত গরম। এই যে আমার মেয়ে বলছে বাই। তো রেডি হয়ে গেছে। আর তো আমার পিসামশাই এসেছিলো, সে ওকে একটা কী গিফট দিয়ে গেছে সেটাই দেখাচ্ছে। তো চলো বাইরের ডেকোরেশনটা তোমাদেরকে একবার দেখাই। এই যে এটা আমি আর তোমার দাদা ভাই মিলে সাজিয়েছি, কীরকম হয়েছে বলবে। ছোটোর মধ্যে সাজিয়েছি, যতটুকু পেরেছি ততটুকু করার চেষ্টা করেছি। তো এই যে আমরা বাইরেটাতেই করেছি আর কি, বাড়ির বাইরেটাই খুব সুন্দর, এখানে আমাদের ওঠা বসা সব কিছুই হয়। তো খুব সুন্দর জায়গা, ওখানটাতেই করেছি, খোলামেলা ঠান্ডা হাওয়াও ছিল। তো আমার ননদের ছেলে এখনও এসে পৌঁছায়নি, তো ওরা এক্ষুনি চলে আসবে, আসলে কেক কাটা শুরু হবে। তো টেবিলগুলো সব করা হয়ে গেছে। আর এই যে বাচ্চাগুলো, আমাদের বাড়ির সব বাচ্চা, এরা সব আমার ননদের ছেলে মেয়ে, আমার মেয়ে সব এখন সবাই চলে এসছে। তো এখন বদমাশি চলছে, নাচানাচি চলছে, এই যে সবাই দুষ্টুমি করছে। খুব ভালো লাগে বাচ্চারা এরকম বদমাশি করলে, খেললে খুব ভালো লাগে দেখতে। আর এই যে আমার ননদ ছেলে, ওটা ওই যে কালো রঙের যে গেঞ্জি পরেছে ওটার ছেলে। তো ওরা আমার বাড়ির পাশেই থাকে, ও শ্বশুরবাড়ি আমার বাড়ির পাশেই। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমার মেয়ে তো প্রচুর এক্সাইটেড, তার দাদা ভাইয়ের সঙ্গে সে কেক কাটবে। অনেক দিনের ইচ্ছা ছিল যে দুজনের একসঙ্গে জন্মদিন করে একসঙ্গে কেক কাটবো, জোড়া জন্মদিন করব। তো অনেক দিন পর, অনেক বছর পর মানে হলো আর কি জন্মদিনটা। খুব ভালো লাগলো, খুব ভালোভাবে জন্মদিনটা করতে পেরেছি। তো এই যে এখানে বাচ্চাগুলো খেলা করছে। তো এই যে তোমাদের দাদাভাই চলে এসছে, এসে বললো যে চলো টেবিলের মধ্যে কেকগুলো সাজিয়ে দিই। তো এই যে তোমাদের দাদাভাই আমার মেয়ের কেকটাকে নিয়ে আসলে, যে আমার মেয়ের নাম মিঠাই, আর এই মিঠাই নামটা আমার মা দিয়েছিল, আমার শাশুড়ি মা নয়, আমার মা দিয়েছিল। তো উনি আর তো আমাদের কাছে নেই, তাই নামটাই রয়ে গেছে, ওই জন্য আমি কেকের মধ্যে সবসময় ওই নামটা লেখারই চেষ্টা করি। তো এই নামটাই লিখেছি। আর এই যে এটা হচ্ছে আমার ননদের ছেলের কেক, দুজনেরই আম ফ্লেভারে নিয়েছি, একজনের কাঁচা আম ফ্লেভার, একজনের পাকা আম ফ্লেভার। তো ওর নাম হচ্ছে সুরজিৎ আর এর নাম মিঠাই। দুজনের কেকটা রেডি করছি। তো তোমার দাদাভাই এগুলো করছে, আমি শুধু ক্যামেরা করছি। আমি ওকে বললাম আমি একটু ক্যামেরাটা করি, তুমি একটুখানি এগুলো সাজিয়ে দাও। আমার মেয়ের যেহেতু বাংলায় নামটা লেখা আছে, তাই আমার মেয়ের এটা শুভ জন্মদিন, আর ওরটা যেহেতু ইংলিশে লেখা আছে নামটা, তাই ওরটা হ্যাপি বার্থডে লেখা আছে। তাই যে আমার ননদের মেয়ে খুব আনন্দ হচ্ছে, ছোটো বাচ্চাদেরই তো আনন্দ। তো এই যে এটা হচ্ছে আমার ননদের ছেলে, আমার ভাগনা, আর এই আমার মেয়ে। তো ওই যে ফটোগুলো দিলাম, ওই যে দুজনকে কেক খাইয়ে দিচ্ছে। খুব আনন্দ লাগলো দুজনের একসঙ্গে জন্মদিনটা করতে পেরে খুব ভালো লেগেছে। এই যে আমার ননদ, আমার মেয়ে আর আমার ননদের ছেলে, তো খুব ভালো লাগছে। এই যে এবার ওরা কেক কাটবে দুজনে। তো এই যে দুজনে ফটো তুলছে। আমার মেয়েও খুব ভালোবাসে, আর দাদাভাইও ওকে খুব ভালোবাসে। তো এখন আমাদের ফ্যামিলির সবাই আছে, জেঠু জেঠিমা, বাবা মা ঠাকুমা, আমার ননদ নন্দাই, তাদের ছেলে মেয়ে, আমি, আমার বর, ননদ, সবাই আছি। হ্যাঁ, সবাই মিলে ফটো তোলা হয়েছে। এটার ফ্যামিলি মানে এইটা ক্যামেরায় ধরে রাখতে মানে আমি বলতে পারছি না কী বলবো। এটা যে ক্যামেরা করে রেখেছি, এটা একটা সারা জীবনের স্মৃতি হয়ে রয়ে গেল। হয়তো কোন দিন কোন মানুষ থাকবে, মানুষের জীবনের কথা তো বলা যায় না। ওই জন্য ক্যামেরাটা করে রাখলাম, ক্যামেরা বন্দি করে রাখলাম। এটা একটা স্মৃতি হয়ে রয়ে যাবে, সবাই দেখবে, ওরাও বড় হলে দেখবে যে না ভিডিওটা করা আছে, দেখি, বারবার দেখতে ইচ্ছে করবে। তো চলো এবারে কেক কাটা হবে। আর এটা হচ্ছে মিষ্টি, আমার আরেক ননদের মেয়ে, তো মোমবাতিগুলো জ্বালিয়ে দিচ্ছে। আর স্পার্কেলগুলো তোমার দাদাভাই জ্বালিয়ে দেবে, ওগুলো তো পারবো না আমরা, ওই জন্য। তো চলো ভিডিওটা দেখতে।
কেক কাটার পরবর্তী তোমরা দেখলে সবাই কেক কাটা হলো, খাওয়া দাওয়া হলো। তো আমার ননদের ছেলের জন্য সব কিছুই ভাজাভাজি তরকারি সব তুলে রাখা হয়েছিল, ও তো আসেনি দুপুরবেলা। তো এই যে এখন ওকে দেওয়া হয়েছে, আমার মেয়েকে দেওয়া হয়েছে, সব খেতে দেওয়া হয়েছে ওদেরকে। তো বাইরে ডাইনিংয়ে ওদেরকে খেতে দেওয়া হয়েছে। তো পরে দেখছি যে গরম লাগছে, স্ট্যান্ড ফ্যান দেওয়া হয়েছিল, তাও ওদেরকে গরম লাগছে, তাও ভিতরে এসিতে তারপরে ওদেরকে নিয়ে যাওয়া হয়েছে। তো চলো সবই তোমরা দেখতে পাবে। তো এই যে দুজনে এখন খেতে বসেছে, সব কিছুই দেওয়া হয়েছে, পায়েস টায়েস থেকে শুরু করে। রাত্রেবেলায় আবার চিকেন কষা হয়েছিল, আলু পোস্ত হয়েছিল, পাঁপড় ভাজা হয়েছিল, সেগুলো দেওয়া হয়েছে। এই যে এখন কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি আর আমার ননদ দুজনে মিলে আমাদের সন্তানদেরকে পায়েস খাইয়ে দিচ্ছি। তো দেখো এই যে ফটোগুলো দিয়ে দিয়েছি, দেখো এই যে এবারে ওরা খেয়ে নেবে খাবারটা। গরম লাগছে ওদেরকে, আর আমার মেয়ের একটু ঠান্ডা লেগেছে বলে আমার মেয়ে দেখো কীরকম জড়াছড়া হয়ে বসে আছে, ওর ঠান্ডা লাগছে। তারপরে এসিতে চলে যাওয়ার পর আর ঠান্ডা লাগেনি, তখন ঠিক হয়ে গেছিলো আমার মেয়ে। তো এই যে আমরা এখন, তখন তো তোমরা ফটোগুলো দেখলে, তো এখন এটা ভিডিওটা করে রেখেছি। তো এই যে ওদেরকে পায়েস খাইয়ে দিলাম। এরপরে স্ট্যান্ড ফ্যান চালিয়ে দেওয়া হবে, কিন্তু তবু ওদের গরম লাগছিলো, তাই ওদেরকে ঘরের ভিতরে দিয়ে আসা হবে, এক্ষুনি দিয়ে আসা হবে। দেখো তো এইখানে আমার ননদ খাবারগুলো দুজনকে ভাগাভাগি করে দিচ্ছে, যেহেতু একসাথে দেওয়া হয়েছে তো খাবারটা, ওই জন্য দুজনকে ভাগাভাগি করে দিয়েছে, খাবারটা ভাগাভাগি করে দিচ্ছে আর কি খাবারটা। এবার ওরা খাবে। তো চলো দেখতে থাকো। তো এই যে দেখো স্ট্যান্ড ফ্যান চালিয়ে দেওয়া হয়েছে, ঝড়ের মতো ফ্যান চলছে। তো আমার মেয়ে ওই জন্য চুপচাপ হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা লাগছে ওকে, আর একদম ওর পাশেই ফ্যানটা চলছে, তো ওই জন্য আরও বেশি ঠান্ডা লাগছে ওকে। তো ওই জন্য ওরা ঘরে চলে এসেছে, এই যে ঘরে চলে এসেছে। আর এই হলো আমাদের ঘরের সব থেকে ছোট্ট সদস্য, দেখেছো ফোন ছাড়া তার খাওয়াই হয় না। এই দেখো ফোনটা নিয়ে নিলাম বলে একটু তাকালো ক্যামেরার দিকে, নাহলে কখন থেকে ডেকে যাচ্ছি তাকায়নি আমার দিকে। আর এই যেখানে সবাইকে খেতে দেওয়া হয়েছে, সবাই খাচ্ছে। তো বড় ছোটো এখন সবাই ফোন দেখে, সেটা কথা নয়। তো এই যে ওই যে আরেকজন ওখানেও ফোন দেখে দেখে খাচ্ছে, আমার ননদের মেয়ে। তো এখানে বাচ্চাগুলো খেতে বসেছে, আমার মেয়ে বসেছে এখানে, আমার ননদরা সব বসে আছে, ওরা পরের ব্যাচে খেতে বসবে। আমি আর আমার ননদ, মানে আমার যে ননদের ছেলের জন্মদিন হলো সেই ননদ আর আমি, আমরা সবার লাস্টে খেতে বসেছি। তো সেগুলো আর ক্যামেরা করা হয়নি, সারাদিন এত ধকলের পরে আর ইচ্ছে করছিল না আর ক্যামেরাটা ধরতে, ওই জন্য তো যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো এই যে ওদেরকে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো একজনের খাওয়া হয়ে গেছে, ও এখন বেরোচ্ছে বাইরের দিকে। তো সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে, এবার সবাই একে একে উঠবে। তো এখন ফাইনালি সবার খাওয়া হয়ে গেছে, এখন সবাই বাইরে বসে বসে আড্ডা দেওয়া হচ্ছে। আর আমার শাশুড়ি মা হচ্ছে পায়েস যেটুকু বেঁচেছিল টিফিন কোটাই করে রাখছে। এখন কে কোথায় ঘুমাবে, কারণ বাড়িতে তো এখন অনেক লোক, কে কোথায় ঘুমাবে তার ব্যবস্থা চলছে। আর হচ্ছে সবাই গল্প করা হচ্ছে, কারণ যেহেতু সবাই একসঙ্গে হয়েছি তো অনেক দিন পর। তো এই জন্য এটা হচ্ছে আমার ননদের ছেলে, দেখো কি সুন্দর হাসবে ওর দিকে, যখন ক্যামেরাটা আমি নিয়ে যাবো তখন ও হাসবে কত সুন্দর, দেখো খুব ভালো লাগে আমার। তো মন দিয়ে ও পায়েস বার করানো দেখছে, ওই জন্য দেখছে। তো এখন আর আমার ঠাকুমা শাশুড়ি শুবে, তো ফ্যানটা তার ঘরে চলছে না, ওই জন্য আমার বড়মশাইকে কখন থেকে ডাকছি, সে বাইরে যে গল্প করছে সবার সাথে আসেইনি, ওই জন্য আমি এখন যাব। এখন প্রায় বাজে 12:30টার মতো, আমরা এখন সবাই এখনও পর্যন্ত গল্প করে যাচ্ছি, সবাই এখন আড্ডা দিচ্ছি। আর এগুলো তো ইউজ অ্যান্ড থ্রো, এগুলো আর কি, এগুলো ফেলে দেবো, এগুলো সব জট পেয়ে গেছে হাওয়া লেগে। তো এই যে এখন আমি যাব তোমার দাদাভাইকে ডাকতে, কখন থেকে ডাকছি কিন্তু বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু আড্ডা দিয়ে যাচ্ছে, বলছি ফ্যানটা চলছে না, চলো একটু দেখে দিবে চলো। তারপরে ক্যামেরাটা নিয়ে যেতে দিয়ে আসছে, বলে যাচ্ছি। তারপরে এই যে এখন যাচ্ছে ঠাকুমার কাছে, মানে ঠাকুমার ঘরের দিকে যাচ্ছে, ফ্যানটা চলছে না কেন দেখার জন্য। আর আমার শাশুড়ি হচ্ছে এখন হাঁড়ি চেটে পরিষ্কার করে দিচ্ছে, কেননা পায়েস রাখা হয়ে গেছে, বাকি যেগুলো লেগে আছে সেগুলো খাচ্ছে। তো চলো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগলো। আজকে বার্থডে ব্লগটা খুব স্পেশাল একটা বার্থডে ব্লগ। তো আর এই যে আমার মেয়ে এখন খাওয়া দাওয়া করে, এখন বাজে প্রায় 1টা বাজতে যায়, ও এখন গিফট দেখাবে। হ্যাঁ, সেরকম কাউকে নিমন্ত্রণই করা হয়নি, মাত্র 3টা গিফট পেয়েছে, সেটা দেখানোর জন্য ও অস্থির হয়ে যাচ্ছে। তো সেটাই দেখাক, যে যেটাতে খুশি সেটা করাই ভালো। এই যে এখন
ও এখন গিফট দেখাবে তোমাদেরকে। তাই আমি বলছি অনেক রাত হয়ে গেছে, এখন আর গিফট দেখানোর দরকার নেই। না, আমি গিফটগুলো দেখাবো। 3টা মাত্র গিফট পেয়েছে, সেরকম তো কাউকে নিমন্ত্রণ করেনি, বেশিরভাগ সবাই পয়সাই দিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে আমার ননদের মেয়ে দিয়েছে। এই যেখানে লেখা আছে বুনু শুভ জন্মদিন লেখা আছে। তো এখানে এইটার মধ্যে চকলেট রয়েছে। তো সেও খোলার জন্য অস্থির, আমি খুলবো, এক্ষুনি খুলবো। আমি বললাম সকালে খুলবি, না ওর হবে না, ওকে এক্ষুনি খুলতে হবে। এই যে এখানে রয়েছে 2টো চকলেট, আর আরেকটা বোধহয় চকলেট বিস্কুট বোধহয়। হ্যাঁ, তো তোমাদেরকে সামনে থেকে আমি দেখাবো, এই যে আমি ওর কাছ থেকে চাইছি। চকলেটগুলো একটু গলে গেছে, যা পরিমাণে গরম চকলেট গলে গেছে। আমি ওকে বললাম এগুলো ফ্রিজে রাখতে হবে, এখন একদম মুখে দিবি না। আর এই যে একটা বিস্কুট দিয়েছে, আর ও বাচ্চা মানুষ, যেটা ভালোবেসে দিয়েছে, গিফটই হয়। আর এটা হচ্ছে, তখন তো দেখালাম যে এটা আমার পিসামাসে এসেছিলো, সে দিয়ে গেছে। তো সেটা খোলার জন্য অস্থির হয়ে যাচ্ছে, সে তখন থেকে খোলার জন্য অস্থির হচ্ছিলো, কাটকে আটকে আমি রেখেছি। তো এই যে এটা গিফটটা এখন খুলছে, তো দেখো এর মধ্যে কি আছে। তো এই যে আমার শাশুড়িমা ডাকতে এসছে, আমার মেয়ে তো আমাদের সঙ্গে শুয়ে না, আমার শাশুড়ি মায়ের সঙ্গে শুয়ে। তাই আমার শাশুড়ি মা বলছে চল সুবি চল, অনেক রাত হলো, আমাকে সকালে উঠতে হবে, কাজ আছে অনেক। তো ওই জন্য ডাকতে এসছে। দিয়ে যে এই যে আমার পিসামশাই বললাম না গিফট দিয়েছে, এটা রং পেন্সিল, খুব সুন্দর রং পেন্সিলটা দিয়েছে, মানে খুব ইউনিক। আমি কোনো দিন দেখিনি এরকম। ওর 5 বছরের জন্মদিন করেছিলাম, অনেক রং পেন্সিল পড়েছিল, কিন্তু এইরকম রং পেন্সিলটা আমি কোনো দিন দেখিনি। আর এটা হচ্ছে আমার ননদ দিয়েছে, ওই যে ননদটা বললাম আমার বাড়ির পাশেই থাকে, ওই সেই ননদ দিয়েছে। তো ওরা হঠাৎ করে এসছে, আমি জানতাম না ওরা আসবে বলে। তো এসে খুব ভালো লাগলো। তো এই যে, আর আমার মেয়ে জানে এটার মধ্যে কী আছে, ওই জন্য এক্সাইটেড খোলার জন্য, খুলছে এখন। আর যে জিনিসটা আছে সেই জিনিসটা আমার মেয়ের কাছে অলরেডি 2টো আছে, তো ওই জন্য এটা আর বাড়ি নিয়ে আসিনি। আমরা তো শ্বশুরবাড়িতে থাকি না, আমি বাবার বাড়িতে থাকি। তো তোমাদেরকে একদিন সব জায়গা ঘুরিয়ে আমি দেখাবো। তো এটা আমার কাছে অলরেডি 2টো রয়েছে, ওই জন্য আমি আমার শাশুড়িকে বললাম যে এটা এখানেই থাকুক, এটা আর বাড়ি নিয়ে যাবো না আমরা, এটা তোমার কাছেই থাক, আসলে এখানে আসলেই ও খেলবে। তো এটা এখন খেলার জন্য অস্থির হয়ে যাচ্ছে, আমি বারণ করলাম। তো এই যে এটা স্টাডি টেবিল। তো ওই জন্য আমি বললাম প্যাকেটটা ছেঁড়ার দরকার নেই, এখন রেখে দে, পরে যখন আসবি তখন এটা নিয়ে পড়া হোক বা খাওয়া হোক, যা হোক করবি, এটা এইখানে থাকুক। অলরেডি ঘরে তো 2টো রয়েছে, ওই জন্য আর আনলাম না। তো অনেক রাত হয়ে গেলো, আর ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেলো। তো তোমরা ভিডিওটা দেখো, ভালোবাসা দিও আমার মেয়েকে, আমার ননদের ছেলেকে আশীর্বাদ করো, ওরা যেন মানুষের মতো মানুষ হয়, যেন জীবনে অনেক উন্নতি করে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। গুড নাইট, তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে। আর এই যে আমার মেয়ের এখনও গিফট দেখানো তার শেষই হচ্ছে না, সে গিফট দেখিয়েই চলেছে। হ্যাঁ, তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট। আমার মেয়েও বলে দিল গুড নাইট।